প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজও নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। পোলার আইসক্রিম কোম্পানি ও ইগলু আইসক্রিম কোম্পানির 2017 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের আয় বিবরণী দেওয়া হলো। বিক্রয়ের পরিমাণ হচ্ছে পোলার আইসক্রিম 25 লক্ষ টাকা, আর ইগলু আইসক্রিমেরটা হচ্ছে 30 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে পোলার আইসক্রিমের 17,50,000 টাকা, আর ইগলু আইসক্রিমের হচ্ছে 22,50,000 টাকা। মোট লাভ পোলার আইসক্রিম হচ্ছে 7,50,000, আর ইগলু আইসক্রিমেরও 7,50,000। পরিচালন ব্যয় 1,50,000 ছিল পোলার আইসক্রিম, আর ইগলু আইসক্রিমের ছিল 3,75,000। তো মাইনাস করে সুদ ও করপূর্ব নেট আয়ের পরিমাণ হলো 6 লক্ষ আর 3,75,000। ঋণের সুদ আছে পোলার আইসক্রিমের 1 লক্ষ টাকা, আর ইগলু আইসক্রিমের কোনো ঋণের সুদ নেই। তাহলে করপূর্ব নেট লাভ পেলাম আমরা, পোলার আইসক্রিম হচ্ছে 5 লক্ষ, আর ইগলু আইসক্রিম হচ্ছে 3,75,000। আয়কর 30%, 1,50,000 হচ্ছে পোলার আইসক্রিম, আর 1,12,500 হচ্ছে ইগলু আইসক্রিম। তো করবাদ নেট লাভের পরিমাণের টাকা 3,50,000 হচ্ছে করবাদ নেট লাভ, আর 2,62,500 হচ্ছে এটাও করবাদ নেট লাভ ইগলু আইসক্রিমের। অন্যান্য তথ্যের মধ্যে আছে গড় মজুত পণ্য আছে পোলার আইসক্রিমের 1,25,000 এবং ইগলু আইসক্রিমের 1,50,000। বিনিয়োজিত মূলধন পোলার আইসক্রিম 20 লক্ষ এবং ইগলু আইসক্রিম হচ্ছে 25 লক্ষ। আমাদের যা করতে হবে, কোন কোয়েশনে মোট লাভ অনুপাত নির্ণয় করতে হবে। খন কোয়েশনে নেট লাভ অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার নির্ণয় করতে হবে। আর গণ কোয়েশনে কোন কোম্পানিতে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারীকে সুপারিশ করবে সেই অংশটুকু নির্ণয় করে দেখাতে হবে। কনকে মোট লাভের অনুপাত নির্ণয় করার জন্য আমরা সূত্র ইউজ করব। মোট লাভের অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ বাই নেট বিক্রয় ইন্টু হচ্ছে 100। তো মোট লাভের পরিমাণ দেওয়া আছে 7,50,000, আর নেট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 25 লক্ষ, ইন্টু 100 করব, তাহলে আমরা পেয়ে যাব 30%। ইগলু আইসক্রিমের মোট লাভের পরিমাণ হচ্ছে 7,50,000, নেট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 30 লক্ষ টাকা। তো 7,50,000 আর 100 গুণ করব, আর 30 লক্ষ দিয়ে যখন ভাগ করব তখন পরিমাণ দাঁড়াবে 25%। এটা হচ্ছে তাহলে মোট লাভের অনুপাত। এরপর খন কোয়েশনে নেট লাভ অনুপাত ও বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে করবে দেখো। নেট লাভ অনুপাত বের করার জন্য আমরা করবাদ নেট লাভকে নেট বিক্রয় দিয়ে ভাগ করব, ইন্টু দেব 100। করবাদ নেট লাভের পরিমাণ আছে এক্ষেত্রে 3,50,000, আর নেট বিক্রয়ের পরিমাণ আছে 25 লক্ষ। এখন ইন্টু যদি 100 দিই তাহলে আমরা পাবো 14%। নেট লাভ অনুপাত ইগলু আইসক্রিম একটু সেম সিস্টেমে সূত্রটি বসাবো। করবাদ নেট লাভকে আমরা নেট বিক্রয় দিয়ে ভাগ করব, আর 100 দিয়ে গুণ করব। করবাদ নেট লাভের পরিমাণ আছে 2,62,500, আর নেট বিক্রয়ের পরিমাণ আছে 30 লক্ষ। এখন যদি এটাকে আমরা 100 দিয়ে পরবর্তীতে গুণ করি তাহলে পাবো 8.75%। এভাবে নেট লাভ অনুপাতের পরিমাণ বের করবে। তো নেট লাভ অনুপাতের সূত্র হলো কি, করবাদ নেট লাভকে নেট বিক্রয় দিয়ে আমরা ভাগ করব, আর 100 দিয়ে গুণ করব। যেহেতু 100 দিয়ে এখানে গুণ আছে
সেহেতু এই অংশটুকু পার্সেন্টেজ আকারে বসবে। এরপর আসি বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার নির্ণয়। এটা করবে কীভাবে দেখো। সুদ ও করপূর্ব আয়কে বিনিয়োজিত মূলধন দিয়ে আমরা ভাগ করব। শুধু করপূর্ব আয়ের পরিমাণ দেওয়া আছে পোলার আইসক্রিমের 6 লক্ষ টাকা, আর বিনিয়োজিত মূলধনের পরিমাণ দেওয়া আছে 20 লক্ষ টাকা। তো 6 লক্ষকে 100 দিয়ে গুণ করবে, আর 20 লক্ষ দিয়ে যদি ভাগ করো তাহলে পাবে 30%। এই 30%ই হচ্ছে পোলার আইসক্রিমের বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার। বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার ইগলু আইসক্রিমের কত হবে? যেমন আমরা যদি সূত্র ইউজ করি, সুদ ও করপূর্ব আয়কে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করব। শুধু করপূর্ব আয় আছে 3,75,000, বিনিয়োজিত মূলধন আছে 25 লক্ষ। তো 3,75,000কে যদি 25 লক্ষ দিয়ে ভাগ করি আর 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পরিমাণ পাবো 15%। এভাবে বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার বের করা হয়েছে। তাহলে সূত্রগুলো আমি আবার রিপিট করে একটু বলি। প্রথমত মোট লাভ অনুপাতের ক্ষেত্রে মোট লাভকে নেট বিক্রয় দিয়ে ভাগ করব ইন্টু দেবো 100। পোলার আইসক্রিমের ক্ষেত্রে যে সূত্র, ইগলু আইসক্রিমের ক্ষেত্রেও সেই সূত্রই। নেট লাভ অনুপাত বের করার ক্ষেত্রে করবাদ নেট লাভকে নেট বিক্রয় দিয়ে ভাগ করব ইন্টু দেবো 100, এই অংশটুকু। এগুলো আইসক্রিমের ক্ষেত্রেও সেম সিস্টেমেই করবাদ নেট লাভকে নেট বিক্রয় দিয়ে আমরা ভাগ করব। বিনিয়োজিত মূলধনের উপর শুধু করপূর্ব আয়ের হার বের করার জন্য শুধু করপূর্ব আয়কে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করে ইন্টু 100 দেব। এবার আসা গণক কোয়েশ্চেনে কী বলেছে, কোন কোম্পানিতে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারীকে সুপারিশ করবে? কোন কোম্পানি? তাহলে সেক্ষেত্রে আমরা দেখি দুইটি কোম্পানির মধ্যে ভালো এবং মন্দ কোনটি, সেটাকে আমরা কম্পেয়ার করলে বুঝে যাব। মোট লাভ অনুপাতের পোলার আইসক্রিমের আছে 30% আর ইগলু আইসক্রিমের আছে 25%। নেট লাভ অনুপাতের দিক দিয়ে পোলার আইসক্রিম আছে 14% আর ইগলু আইসক্রিম আছে 8.75%। বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হারের ক্ষেত্রে 30% আছে পোলার আইসক্রিম আর ইগলু আইসক্রিম আছে 15%। তাহলে এই দিক দিয়ে দেখা যায় কোন পার্সেন্টেজগুলো বেশি। তোমরা দেখলেই বুঝবে যে একটি আরেকটির তুলনায় এক্ষেত্রে পোলার আইসক্রিমের যে পরিমাণ সেটার তুলনায় ইগলু আইসক্রিমের পরিমাণের পার্সেন্টেজের দিক দিয়ে কম। তাহলে তোমরা কী ভাবছো কী হতে পারে? কি হতে পারে? এখন এটাকে যেহেতু এখানে পার্সেন্টেজ এখানে বেশি পোলার আইসক্রিমের, সেহেতু সেই হিসেব করে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে যে পোলার আইসক্রিম বেশি হবে কিনা। তাহলে সেক্ষেত্রে দেখি আমরা মন্তব্য কিভাবে লিখব। মন্তব্য লেখার ক্ষেত্রে আমরা উপরিউক্ত অনুপাত বিশ্লেষণগুলো পর্যালোচনা যদি করি তাহলে পর্যালোচনা করলে দেখা যায় পোলার আইসক্রিমের কোম্পানির মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, তারপর বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার, এই সবগুলোই হচ্ছে বেশি। সুতরাং একজন বিনিয়োগকারীকে পোলার আইসক্রিম কোম্পানিতে বিনিয়োগের জন্য সুপারিশ করা যায়। তাহলে তোমরা কী বুঝলে? মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হার যেটা বেশি থাকবে সেটাকেই আমরা স্বাভাবিকভাবে সুপারিশ করব। দুটি কোম্পানির সাথে যদি তুলনা করি, একটি পোলার আইসক্রিম আর আরেকটি হচ্ছে ইগলু আইসক্রিম, তো এই দুটির মধ্যে দেখা যাচ্ছে পোলার আইসক্রিম যেহেতু এখানে বেশি আছে পার্সেন্টেজের দিক দিয়ে, মোট লাভ, নেট লাভ, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও করপূর্ব আয়ের হারের দিক দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা সুপারিশ করতেই পারি যে এক্ষেত্রে পোলার আইসক্রিম কোম্পানিতে বিনিয়োগ করা যায়, কারণ এতে লাভবান হওয়া যাবে বেশি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজ এই অঙ্কটি এইচডব্লিউ হিসেবে থাকবে। সবাই ভালো করে করবে। আল্লাহ হাফেজ।